নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি একদম সহজ আর দারুণ টেস্টি ব্রেড রসমালাই। রসমালাই তো আমরা সবাই খাই, তবে এই রকম ব্রেড দিয়ে রসমালাই যদি বানিয়ে না থাকেন, একবার বানিয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত হয়। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। এই ডেজার্টটি যে কোনো বিশেষ মুহূর্তকে করে তুলবে আরও মিষ্টি। বাজারে যাওয়া ঝামেলা ছেড়ে বাড়িতেই খুব সহজে ও কম সময়ে তৈরি করতে পারবেন এই জনপ্রিয় রেসিপিটি। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে সহজ উপায়ে বানাবেন দারুণ সুস্বাদু ব্রেড রসমালাই। রসমালাইয়ের রসটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা খাওয়ার কাপের হাফ কাপ জল। তারপর এর মধ্যে দেব 1 লিটার ফুল ফ্যাট প্যাকেটের দুধ। দুধের প্রথমে জলটা কেন দিলাম সবার মনে প্রশ্ন জাগতেই পারে, তাই বলে দিই, এইভাবে কড়াইয়ে বা যে পাত্রে দুধ ফোটাবেন সেই পাত্রে জল দিয়ে দুধটা ফোটালে দুধ তলায় ধরে যাওয়ার চান্সটা কম থাকবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দুধটাকে ফুটতে দেব। যতক্ষণে দুধ ফুটছে ততক্ষণে আমি ব্রেডটা রেডি করে নেব। আমি এখানে নর্মাল রেগুলার ব্রেড নিয়েছি, যে ব্রেড আমরা সাধারণত খেয়ে থাকি। তবে ফ্রিজে রাখা বা বাসি ব্রেড দিয়ে করলে কিন্তু ভালো হবে না, শক্ত হয়ে যাবে। ফ্রেশ ব্রেড দিয়ে করতে পারলে এটা সব থেকে ভালো হবে। আমি ব্রেডের সাইডে যে ব্রাউন কালারের অংশটা সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা থাকলে দেখতে ভালো লাগবে না, শুধু সাদা অংশটা নিতে হবে। তাই চারপাশে যে ব্রাউন কালারের অংশটা আছে সেটা চারদিকে আমি এরকম ভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এবার এই চারকোনা ব্রেডটাকে আমি কোনাকুনি করে এরকম ত্রিকোণা শেপে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইরকম দেখতে হবে। এটা খুব বেশি বড় মনে হচ্ছিল আমার, তাই আরো একটু ছোট করে কেটে নিচ্ছি। তাই একটা ব্রেডের স্লাইস নিয়ে এটাকেও আরো একটা টুকরো করে কেটে নেব। এইরকম ছোট করে কাটলে দেখতে ভালো লাগে। আপনারা চাইলে বড়ও রাখতে পারেন, কিংবা আপনারা আপনাদের পছন্দ মতো শেপেও কাটতে পারেন, গোল কিংবা চৌকো করেও কাটা যেতে পারে। সব ব্রেডের স্লাইসগুলো ঠিক একইভাবে আমি কেটে নেব। প্রত্যেকটা ব্রেড কেটে নেওয়া হয়ে গেছে একই শেপে। এদিকে দুধটাও ফুটতে শুরু হয়ে গেছে। একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি দুধটাকে খুব ভালো করে ফোটাবো। এই 1 লিটার দুধকে ফুটিয়ে ফুটিয়ে হাফ লিটারে করতে হবে, তাহলে দুধটা আরো একটু ঘন হয়ে যাবে। কড়াইয়ের গায়ে যে সরটা লেগে লেগে যাবে সেটা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে চেঁচে চেঁচে দুধের সাথেই মিশিয়ে দিতে হবে, তাহলে দুধটা ক্ষীরের মতো হলে খেতে বেশি ভালো লাগবে। দুধটা যখন ফুটে ফুটে হাফ লিটারে হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো মিষ্টি। আমি এখানে 4 টেবিল চামচের মতো চিনি দিলাম। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কেশর বা জাফরান। এই রসমালাইয়ে কেশরের ফ্লেভারটা খুব ভালো লাগে আর কালারটাও ভীষণ সুন্দর হয়। এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা 1 টেবিল চামচ কাজু বাদাম, হাফ টেবিল চামচ পেস্তা বাদাম। এবার ভালো করে মিশিয়ে নেব। তারপর দুধটাকে আরো একটু ফুটতে দেব। দুধটা ফুটে ফুটে যখন দুধের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে যাবে আর দুধটা আরো একটু ঘন হয়ে যাবে, তখন একটা বাটিতে নিয়ে নেব 1 টেবিল চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারের মধ্যে নিয়ে নেব এই হাতার 2 হাতা গরম দুধ। দুধের সাথে কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন দুধের সাথে কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এই মিশ্রণটা ফুটন্ত দুধের মধ্যে একটু একটু করে দেব আর মেশাতে থাকবো। এরকম ভাবে না মেশালে কিন্তু তলায় কাস্টার্ড পাউডারটা জমে যাবে। আর এটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, এটা দেওয়ার সাথে সাথেই দুধটা ঘন হতে শুরু হবে। আমি কিন্তু দুধটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলাও রাখবো না, একটা মিডিয়াম ঘনত্বের রস তৈরি করব। খুব বেশি ঘন হয়ে গেলে রসটা ব্রেডের ভেতর পর্যন্ত সোক করবে না, আর যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলেও ব্রেডটা আবার খুব বেশি নরম হয়ে গিয়ে প্যাতপেতে হয়ে যাবে, সেটাও ভালো লাগবে না খেতে। তাই দুধের ঘনত্বটা একটু দেখে নিন। ঠিক এই রকম ভাবে একটা চামচ বা হাতার পেছনে
এইভাবে আঙুল দিয়ে একটা লাইন করে দেখবেন। যদি এই রকম একটা সুন্দর লাইন হয় তাহলে জানবেন ঘনত্ব একদম ঠিক আছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর এই দুধটা ঠান্ডা হলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। গরম অবস্থায় করা যাবে না, ঠান্ডা হলেই করতে হবে। রসমালাইয়ের রসটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার ঘনত্বটা দেখুন, আরও একটু ঘন হয়ে গেছে। ঠিক এই রকমই রাখতে হবে, এর থেকে বেশি পাতলা বা খুব বেশি গাঢ় করলে কিন্তু রসমালাইটা ভালো হবে না। আমি এখানে একটা প্লেটের মধ্যে ব্রেডগুলো সাজিয়ে নিয়েছি। আমি আমার পছন্দ মতো করে সাজিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। এবার এই ব্রেডগুলোর ওপরে আমি অল্প অল্প করে এই রসটা ঢেলে ঢেলে দেব। প্রত্যেকটা ব্রেডের ওপরে রসটা সুন্দর করে ঢালবো, যাতে ব্রেডের একদম ভেতর পর্যন্ত রসটা শোক করতে পারে। এইরকম আরও নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার রসমালাইটা ডেকোরেশন করে নিচ্ছি। দেখুন ওপর থেকে একটু করে কেশর আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে দেখতে ভীষণ সুন্দর লাগবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ব্রেড রসমালাই। আমার আজকের এই ব্রেড রসমালাই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।